বন্ধুরা শুনুন ক্ষমার এক অবিশ্বাস্য গল্প। বনি ইসরায়েলের এক লোক একের পর এক 99 জন মানুষকে হত্যা করেছিল। পরে অনুশোচনায় ভুগে সে একজন পাদ্রীর কাছে যায় এবং তওবা করার আশা আছে কিনা তা জানতে চায় এবং সে পাদ্রীকে জিজ্ঞেস করে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? প্রথমে পাদ্রী তাকে জানায় যে 99 জন মানুষকে খুনের পর তওবা কবুল হওয়ার কোনো আশা নেই। হতাশ হয়ে সেই ব্যক্তি পাদ্রীকেও হত্যা করে। এভাবে তার খুনের সংখ্যা গিয়ে দাঁড়ায় 100-তে। তবুও তার অন্তর বলছিল, ফিরে আসো আল্লাহর পথে। তারপর সেই লোকটি আরেকজন আলেমের কাছে যায় এবং তাকেও সেই একই প্রশ্ন করে। তখন সেই আলেম তাকে বলে, হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যদি তওবা করে নেক পথে ফিরে যাও। লোকটি তওবা করে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেই ভালো জায়গার দিকে রওনা দেওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহর রহমত দেখুন, যখন তার আত্মা জান্নাত বা জাহান্নামের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন আল্লাহ তাকে রহম করে বলেন যে সেই লোক ভালো জায়গার দিকে রওনা দিয়েছিল, তাই তাকে জান্নাতে প্রবেশ করানো হোক, যা তার তওবার প্রতি আল্লাহর অনুগ্রহের এক নিদর্শন। মৃত্যুর সময় সেই লোক ভালো পথের কাছাকাছি ছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাত দান করলেন। এই গল্পটি দেখায় যে আল্লাহ চাইলে যে কোনো বড় অপরাধীকেও ক্ষমা করতে পারেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে এবং সঠিক পথে ফিরে আসার চেষ্টা করে।